জীবন পরিবর্তনকারী ট্রমা কাটিয়ে ঈদের দৌড়ে যোগ দিলেন পূজা চেরি। মাসখানেক আগে মাকে হারানো ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি কাজে ফিরে ব্যস্ত সময় পার করছে। এবারে ঈদুল আজহায় দর্শকদের বিনোদন দেওয়ার জন্য 4টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে। গত ঈদে যখন 11টি চলচ্চিত্র প্রতিযোগিতা করেছিল। এই 4টি চলচ্চিত্রের মধ্যে শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী এবং মাসুমা রহমান নাবিলা অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি রূপালী পর্দায় ঝড় তুলেছে। টিকিট পাওয়া নিয়ে তুলকালামের ঘটনাও শোনা গেছে, এমনকি মারামারির জন্য কয়েকটি শো বন্ধ রাখতে হয়েছে একটি সিনেমা হলে। এরই মধ্যে এর সিকুয়েল বানানোর ঘোষণাও দেওয়া হয়েছে। ইতিমধ্যে ববি অভিনীত ময়ূরাক্ষী, বুবলি অভিনীত রিভেঞ্জ এবং মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড ঈদের উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এদিকে পূজা চেরি অভিনীত একটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সুমন ধর পরিচালিত আগন্তুক ছবিটি, যেখানে পূজার বিপরীতে শ্যামল মাওলা অভিনয় করছেন, ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্র পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে জানান, আগে ভালোবাসা দিবসে আগন্তুক মুক্তি পাওয়ার কথা ছিল, তবে শাকিব খান অভিনীত ছবি দরদ মুক্তির ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে তাদের ডিস্ট্রিবিউশনের অধীনে আরেকটি চলচ্চিত্র জঙ্গলি তাদের নির্মাণ শেষ করতে পারেনি, তাই মুক্তি বন্ধ করা হয়েছিল। বলা বাহুল্য, জঙ্গলি এবার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল। পরিবেশক জাহিদ হাসান অভি আরও বলেন যে আগন্তুক ছবিটির যতগুলো মাল্টিপ্লেক্স সিনেমা হল আছে সবগুলোতে মুক্তি পাবে এবং এটি একক স্ক্রিনেও মুক্তি দেওয়ার ব্যাপারে কথা চলছে। আমরা চেষ্টা করব এটি সর্বোচ্চ সংখ্যক হলে দিতে যেন বেশিরভাগ দর্শক এটি দেখতে পারেন। আগন্তুকের শুটিং 2 বছর আগে শেষ হয়েছিল, তবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে দেরি হওয়ার কারণে ছবিটি পর্দায় আসতে দীর্ঘ সময় নিয়েছে। মাসখানেক আগে মাকে হারানো ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি কাজে ফিরে ব্যস্ত সময় পার করছে। গত 24শে মার্চ বেলা 11টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন ঝর্ণা রায়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। শেষ দিকে তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে তাকে ভর্তি করানো হয়েছিল। সেখানে 15 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন, 7 দিন ছিলেন আইসিইউতে। পূজা চেরির কর্মজীবনের সূচনা থেকে তার মা ঝর্ণা রায় অভিনেত্রীর সঙ্গে সর্বদা সর্বত্র ছিলেন। তবে শোকাতুর হৃদয় সত্ত্বেও তিনি ধীরে ধীরে কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নেন, সপ্তাহপরই শুটিংয়ে ফিরে আসেন। তরুণ প্রজন্মের এই অভিনেত্রী তার চলচ্চিত্র লিপস্টিক থেকে একটি আইটেম গান দিয়ে পর্দায় ফিরে আসেন। গানটির ভিডিও শেয়ার করে এবং মায়ের কাছ থেকে শুভকামনা চেয়ে পূজা লিখেছেন, মা, আপনার আশীর্বাদে আমি আবার কাজে ফিরেছি। আমার পাশে থাকুন মা। বেসামাল গানটিতে পূজা তার সৌন্দর্য এবং কমনীয়তার খুব দক্ষতার সাথে ফুটিয়ে তোলেন, যা তার দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। এতে জ্বলজ্বল করা আলোর মধ্যে তাকে সুন্দরভাবে অভিনয় করতে দেখা যায়। কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুরে গানটি গেয়েছেন স্নেহা ভট্টাচার্য। গানটি বের হওয়ার পরপরই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে কমেন্ট ফিড শুভেচ্ছার বন্যার ভেসে যায়। তার মায়ের মৃত্যুর পর পূজা তার সোশ্যাল হ্যান্ডেলে একটি আবেগপূর্ণ নোট পোস্ট করেছেন। চিরকুটে লেখা ছিল, প্রিয় মামুনি, তুমি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কেন? এমনটা হওয়ার কথা ছিল না। তুমি আমাকে বলেছিলে তুমি সবসময় আমার পাশে থাকবে। এখন আমার কি হবে? আমি আমার সব কথা কার কাছে শেয়ার করব? আমি আমার সমস্ত চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি আমার মধ্যে রেখেছিলাম। আপনি যখন নিরাপদে এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসবেন তখন আমি সেগুলির সমস্ত ভাগ করতে চেয়েছিলাম। কিন্তু কি হয়েছে? এখন আমি কিভাবে এই যন্ত্রণা সহ্য করব? মামুনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। মামুনি, এমন কেউ নেই যার সাথে আমি কথা বলতে পারি। আমি এখন নিজেকে সান্ত্বনা দিচ্ছি, সবাইকে এগিয়ে যেতে হবে। চিন্তা করবেন না, মামুনি। আমরা শীঘ্রই বা পরে আবার দেখা হবে। কথা দিচ্ছি আমি তোমার পাশ ছাড়ব না। মা, ভালো থেকো। মাকে হারানোর শোক থেকে পূজার সাহসী প্রত্যাবর্তন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের খুব আনন্দিত করেছে। সবাই তাকে মন থেকে সমর্থন করছেন যেন তিনি আরো ভালো করতে পারেন। গানটি প্রকাশের পর থেকে
ভক্তরা তার নৈতিক শক্তি এবং ডানকেটে দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক চলচ্চিত্রটি একজন গ্রামীণ ব্যক্তির অভিনেত্রী হওয়ার স্বপ্ন এবং তার পরবর্তী যাত্রার গল্প বর্ণনা করে। জীবন পরিবর্তনকারী ট্রমা কাটিয়ে